কত পুরনো দেখতে পাচ্ছ তোমরা। हाय गाइस, हम लोग ये सुन रहे हैं यहाँ पर कैमरा। हे गाइस, ये हलो हम, ये हमारा प्रॉपर्टी है। कुछ भी प्रॉपर्टी फुल। ये हमारा कर्मी लोग है, लेबर। इसको लेबर बोलता है। ये हमारा दोस्त। बच्चों সেই ছবি মানে এখানে 10 মিনিট বুঝলে আমরা এখন রামকৃষ্ণ মিশনে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ আম গাছ, পুরো বড় বড় আম গাছ রয়েছে, কত পুরনো পুরনো আম গাছ রয়েছে দেখতে পাচ্ছ। ওই বলবে না সব, তোমরা এগুলো দেখাও, এগুলো হ্যাঁ দেখাচ্ছি তো। এখানে ধান চাষ হয়েছে রামকৃষ্ণ মিশনের ভিতরে। ওই ওখানে ভূত থাকে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। রামকৃষ্ণ মিশনের এইটা রাস্তা রোড রয়েছে। আর এইটা পুরনো পুরনো গাছ দেখতে পাচ্ছ, বড় বড় পুরনো পুরনো গাছ, কত বড় বড় পুরনো পুরনো দেখো গাছগুলো। এখানে যতগুলো গাছ রয়েছে সব পুরনো গাছ, সব পুরনো গাছ দেখতে পাচ্ছ। বড় বড় এই আম গাছটা দেখো কত পুরনো দেখতে পাচ্ছ। এই দিকটা ধান চাষ হয়েছে। এ হ্যাঁ সুন্দরী গাছ, ও বিউটিফুল। এখানে সব পুরনো পুরনো গাছ রয়েছে দেখো, আম গাছগুলো কত বড় বড় পুরনো পুরনো দেখতে পাচ্ছ তোমরা। জায়গার নাম কি সাহিল? নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। ও আর এখানে তোমরা যদি সময় পাও, এখানে যদি তোমরা সময় পেলে এখানে ঘুরে যাও, তোমরা গাছগুলো দেখতে পাবে তোমরা। এখানে জায়গাটা খুব মনোরম আর শান্ত। এখানে একটা পুরনো মন্দির বলে কিছু একটা আছে, যেটা আমরা এখন ঢুকছি না। যত দেখছি আমাদের মন ততই ভরে যাচ্ছে, দেখার শেষ নেই। হ্যাঁ খুব সুন্দর, অত্যন্ত সুন্দর, অতি সুন্দর। পিছনে দেখো আমাদের শুভজিৎ স্টাইলে আসছে, দেখো ফটোশ্যুট করছে একা একা, আমাদের নিচ্ছে না। রামকৃষ্ণ মিশনের সেই পুরনো মূর্তি, যে বিবেকানন্দ মূর্তি দেখতে পাচ্ছ পুরনো, এই পিছনে দেখতে পাচ্ছ অনেক বড় পুরনো দুটো মূর্তি রয়েছে। এখানে আমরা চারিদিকে শুধু দেখতে পাচ্ছি বেশি আম গাছ রয়েছে। সোনারপুর থেকে এইটা যে কোনো অটোকে বললে এখানে এই রামকৃষ্ণ মিশনে পৌঁছে দেবে। তোমরা দেখতে পাচ্ছ রামকৃষ্ণ মিশনের ভেতরটা দেখতে পাচ্ছ পুরো। এগুলো কি হলুদ গাছ নাকি? এই দেখতে পাচ্ছি এখানে কত পুরনো পুরনো গাছ রয়েছে, আম গাছ বেশি এখানে রয়েছে। আমি দেখতে পাচ্ছি এখানে সুপারি গাছ লাগানো রয়েছে রাস্তার দুপাশে। যে এখানে একটা গোবর গ্যাস ট্যাঙ্ক রয়েছে, সেখান থেকে এখানে গ্যাসটা উৎপন্ন হয় এবং বিভিন্ন গ্যাসটা চারিদিকে চলে যায়। আশেপাশ থেকে গোবর গ্যাস আসছে। এখানে এই তো রামকৃষ্ণ মিশনের ভেতরটা দেখতে পাচ্ছ গোবর গ্যাস ট্যাঙ্ক। এই তো গ্যাস গোবরটা এখানে পচানো হয় দেখতে পাচ্ছ। এই হলো ট্যাঙ্ক। এখানে একটা বায়োগ্যাস দেখতে পাচ্ছ তোমরা। তো গোবরগুলোকে এখানে শুকানো হয় দেখতে পাচ্ছ, লোক কাজ করছে। মানে এক কথা বলতে গেলে এখানে সব রকম সুবিধা অ্যাভেলেবেল আছে, তোমরা এসে ঘুরিয়ে যেতে পারো। একদিন এসে থাকো তাহলে তোমার মন এবং শরীর দুটোই ভালো থাকবে, এটুকু বলতে পারি। এই জায়গাটা পুরো হাঁস চাষ করা হয় এবং এখানে শেখানো হয় যে হাঁসটা কীভাবে পালন করতে হয়।
আমাদের বাড়ির সুন্দরবনে, আমাদের বাড়ির সুন্দরবনে, আমার নামখানা তুই যেতাম না, আমাদের নামখানা সেটাই বলছি, আমার সবার বাড়ি সুন্দরবন, সুন্দরবন, হ্যাঁ বাইরের সঙ্গে লড়াই করি আমার। বলেন কি? এই দুটো মেয়ে এসে ব্রিটিশের ফিলাম ওদের সুন্দরবন বাড়ি, ওরা ওই ওরা টাকা দিয়েছি, টাকা দিয়েছি। হ্যাঁ আপনি বলুন। হ্যাঁ আমরা নিচে যেটা ভাই